2 বছরের ধ্বংস আর রক্তের পরে গাজার আকাশে ভেসে উঠেছে এক নতুন বার্তা। হামাস বলছে তারা অস্ত্র রাখতে রাজি, কিন্তু এর জন্য একটাই শর্ত, ইসরায়েলকে দখল তুলে নিতে হবে। গাজা উপত্যকা এক সময়ের ব্যস্ত নগরী এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলের টানা হামলায় নিঃস্ব মানুষেরা বাঁচার লড়াইয়ে ব্যস্ত। এই যুদ্ধেই মূল শক্তি হয়ে উঠেছিল হামাস, যাদের অস্ত্র আজও ইসরায়েলের ভয়। কিন্তু এখন সেই হামাসই বলছে আমরা অস্ত্র নামাতে পারি যদি দখলদারিত্ব শেষ হয়। শোনা যাচ্ছে সংগঠনটির আলোচক খলিল আল হাইয়া এ কথাই জানিয়েছে বার্তা সংস্থা AFP-কে। খলিল আল হাইয়ার ভাষায়, আমাদের অস্ত্রের বিষয়টা পুরোপুরি নির্ভর করছে দখলদার আর আগ্রাসনের উপস্থিতির ওপর। অর্থাৎ হামাস এখন এক নতুন বার্তা দিচ্ছে, যদি ইসরায়েল চলে যায় তাহলে এই অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থানও স্পষ্ট। ইসরায়েল চায় হামাস পুরোপুরি নিরস্ত্র হোক, তবেই যুদ্ধ থামবে। আর যুক্তরাষ্ট্রের 20 দফা পরিকল্পনায়ও একই শর্ত, শান্তি প্রক্রিয়া তখনই এগোবে যদি হামাস অস্ত্র ফেলে। কিন্তু হামাসের উত্তর স্পষ্ট, স্বাধীনতা ছাড়া আত্মসমর্পণ নয়। তাদের যুক্তি, যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে তখনই তারা অস্ত্র নামাবে, আর সেই অস্ত্রই হবে রাষ্ট্রীয় বাহিনীর অংশ। গাজায় যুদ্ধবিরতি চললেও রাজনৈতিক প্রশ্ন এখনো ঝুলে আছে। হামাস বলছে তারা যুদ্ধ পরবর্তী প্রশাসন চালাতে আগ্রহী নয়, কিন্তু নিজেদের যোদ্ধাদের নিরস্ত্র করার চাপ তারা মানতে রাজি নয়। তাদের বক্তব্য, দখল থাকলে প্রতিরোধ থাকবে। এই এক কথায় যেন ফুটে উঠেছে পুরো গাজার মানসিকতা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন গাজা উপত্যকার দায়িত্ব নেওয়ার জন্য একটি টেকনোক্র্যাট কমিটি গঠনের। আরব দেশ ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় কাজ করবে এই কমিটি। হামাস এই প্রস্তাবে সম্মতি দিয়েছে, কিন্তু অস্ত্র সমর্পণের প্রশ্নে অনড় রয়ে গেছে। গাজার অন্যান্য সংগঠনও এই সমঝোতায় যুক্ত হয়েছে। তাহলে কি এটা শান্তির ইঙ্গিত, নাকি এক নতুন রাজনৈতিক চাল? অনেকে বলছেন হামাস এখন নিজেদের ভবিষ্যৎ ভাবছে, যুদ্ধের পর একটা নতুন ভূমিকা তৈরি করতে চাইছে। আবার কেউ বলছেন এটা আসলে সময়ক্ষেপণ, কারণ অস্ত্রই এখন তাদের সবচেয়ে বড় প্রভাবের উৎস। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। একদিকে ইসরায়েল বলছে অস্ত্র ফেলো, শান্তি পাবে। অন্যদিকে হামাস বলছে দখল সরাও, আমরা শান্তি দেব। দুই পক্ষই শান্তির কথা বলছে, কিন্তু কেউই প্রথম পদক্ষেপ নিতে রাজি নয়। আফরিদা ইফরাত, নিউজ 24।